হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আজ যোগ্যদের তালিকা প্রকাশিত হচ্ছে না। যে সমস্ত যোগ্যদের প্রতিনিধিরা চেয়ারম্যানের সাথে কথা বলেছিলেন, আসুন আমরা একবার জেনে নিই যে এতক্ষণ চেয়ারম্যানের সাথে তাদের কী ধরনের কথাবার্তা চলল। শুনেছে উনি বলছেন যে আবার আমি লিগ্যাল অ্যাডভাইস নেবো, এবার কবে নেবে কি করবে আমরা কিছুই জানি। আমাদের এখানে প্রত্যেকটা যোগ্য সে ফার্স্ট কাউন্সিল হোক আর এইট কাউন্সিল হোক না পাচ্ছি, আমরা এখান থেকে উঠছি না। সব হয়েছে তিনি বললেন না, ওটা উনি কি বলতে পারছেন, এখনো পর্যন্ত বলতে পারছে রাখবে কি রাখবে। আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের লিস্ট দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই অফিসে এসএসসি অফিস ঘেরাও করে রাখবো। যোগ্যদের লিস্ট দেবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। তার আগে কিন্তু আমরা এখানে বেরোচ্ছি না। তালিকা প্রকাশ হবে না বলে দিলেন, আজকে কোনো তালিকা প্রকাশ হচ্ছে না। আমাদের ডিমান্ড যে পুরো 8 কাউন্সিলিং পর্যন্ত পুরো সমস্ত যোগ্যতা একটাও যেন আনটেন্টেড ক্যান্ডিডেট বাদ না যায়, এবং ওই তালিকার মধ্যে যেন একটাও টেন্টেড ক্যান্ডিডেট না থাকে। স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে ওনাকে। ওটা নিয়ে এখন কোনো আলোচনা হয়নি। ওনারা লিগাল অ্যাডভাইস নেবেন, অ্যাডভাইস নেওয়ার পর জানবেন। ওনাদেরকে বলা হলো যে যোগ্য তালিকা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে বেরোচ্ছি না, আমরা এই অফিস ঘেরাও করে রাখছি। ওনারা বলছেন যে চেয়ারম্যান বলছেন যে উনি লিগাল অ্যাডভাইস নিয়ে তারপরে তালিকা দেবেন, কিন্তু তালিকা দেওয়ার আগে আমাদের সঙ্গে উনি বসবেন, তারপরে তালিকা দেবেন আমাদের প্রতিনিধি দলের সঙ্গে। না না, কোনো এরকম থার্ড কাউন্সিলিং নয়, একদম আপনার 8 কাউন্সিলিং যোগ্য সমস্ত ক্যান্ডিডেট থাকবে ওখানে। একটাও যোগ্য ক্যান্ডিডেট ওখান থেকে যেন বাদ না যায়, এবং ওই তালিকার মধ্যে কোনো অযোগ্য ক্যান্ডিডেট না ঢোকে। স্বচ্ছ তালিকা পুরো দিতে হবে না। এই মুহূর্তে তালিকা প্রকাশ করছেন না, উনি আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তালিকা আজকে প্রকাশ হচ্ছে না। উনি লিগাল অ্যাডভাইস নেবেন, আমাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলোকে উনি দেখবেন, দেখে পুরো স্বচ্ছ তালিকাটা উনি তারপর প্রকাশ করবেন। আমাদের সঙ্গে বসবেন প্রতিনিধি দলের সঙ্গে, তারপরে তার আগে প্রকাশ করা যাবে না। ওই কাউন্সিলিং এর ব্যাপার, থার্ড কাউন্সিলিং পর্যন্ত উনি প্রকাশ করবেন বলছেন। আমরা বললাম যে কিসের বেসিসে, কোন জাজমেন্টে কোথায় আছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যোগ্য, বাকিরা কি অযোগ্য? উনি বলছেন না, তাহলে কেন থার্ড কাউন্সিলিং দেবেন? তখন উনি বলছেন ঠিক আছে, আমি একটা সময় নিচ্ছি, লিগাল অ্যাডভাইস নিই, তারপরে আমরা স্বচ্ছ তালিকা প্রকাশ করবো। আপাতত এখন বলেছে 2-3 দিন লাগবে। আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ তালিকা প্রকাশ হচ্ছে আমরা কিন্তু ছাড়বো না, এই অফিস ফেরাও থাকবে। পুরো হচ্ছে না, মেনে না, স্বচ্ছ তালিকা দিতে হবে, থার্ড কাউন্সিলিং পর্যন্ত আমরা শুনবো না। পুরো স্বচ্ছ তালিকা যোগ্য, একটাও যোগ্য ক্যান্ডিডেট বাদ না যায়। আমরা যাচ্ছি এখানে।